জব সলিউশন সমাধানে আজকে পর্ব দেখব হচ্ছে সপ্তম হচ্ছে একটি ক্রমবাচক ক্রম বা পূরকবাচক সংখ্যা। পোলাও একটি ফার্সি শব্দ। সংবাদযুক্ত পত্র অর্থাৎ হচ্ছে সংবাদপত্রের বেশ বাক্য হচ্ছে সংবাদযুক্ত প্রক্ত। এটা একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ডায়ের পর যদি বাই বসে অর্থাৎ হচ্ছে দুর্ঘটনা মারা যাওয়া, আত্মহত্যা করার ক্ষেত্রে ডায়ের পর বাই বসে। দিওয়ানা দিওয়ানা হো গে বলে না, দিওয়ানা এটা একটি ফার্সি শব্দ। ওরা কদম আলী লিখেছেন মামুনুর রশিদ। ওরা কদম আলী লিখেছেন মামুনুর রশিদ। 18 আনা অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা। আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। পিএসসি একটা পরীক্ষা আসছে। আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হকের রচিত কবিতা কোনটি? আমার পরিচয়। দ্য গিফট অফ দ্য গ্যাপ অর্থাৎ হচ্ছে বাকপটুটা, মানে যে খুব মুখে মুখে কথা রেডি থাকে এটাকে বাকপটুটা। দ্য গিফট অফ দ্য গ্যাপ। কলন অর্থ হচ্ছে আহ্বান করা বা আমন্ত্রণ করা। অর্ণব সমুদ্র বা সাগরের সমার্থ শব্দ হচ্ছে অর্ণব। তাহলে অর্ণব মানে হচ্ছে সাগর। দুষ্প্রাপ্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিসর্গ প্রাচ্য। গোকুলেশ্বর অর্থ হচ্ছে ভবঘুরে। কোনটি বোথ নাউন এবং ভার্ব? ড্রিম এটা একটি নাউনও আবার ভার্ব। টক কুকুর একটি নাউনও ভার্ব। ডান্স একটি নাউনও ভার্ব। ডিসিপ্লিন এটি একটি নাউন এবং ভার্ব। উট পাখি কবিতাটি লিখেছেন সুধীন্দ্রনাথ দত্ত। এটিও পিএসসির পরীক্ষা আসলো। উট পাখি কবিতাটি লিখেছেন কবি সুধীন্দ্রনাথ দত্ত। আই হচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ, এটা পুনরূপ আমরা ব্যবহার করি হচ্ছে দ্যাট ইজ। তাহলে এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ। এল ও আই এটি একটি পিএসসি পরীক্ষা আসছে। এটা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিকের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যেমন হচ্ছে আ লেটার অফ ইন্টেন্ট, কোনো কিছু বিশেষ সহযোগিতার ক্ষেত্রে LOI পাঠানো হয় কোনো দেশের সাথে যোগাযোগের জন্য। ব্যান্ডের পর যদি অন বসে এটা একটু অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। ব্যান্ডের পর যদি অন বসে এটা দৃঢ় সংকল্প। আবিষ্কার যদি আমরা খেয়াল করি বানান, শুদ্ধ বানান, সরা বসকার বি মদিনাস্য ক আকার ভবীন্দ্র, তাহলে হচ্ছে এটা হচ্ছে মদিনাস্য। আবিষ্কারের ক্ষেত্রে মদিনাস্য। পুরস্কারের ক্ষেত্রে দন্তস্ব পুষ্কর পু ভবীন্দ্র দন্তস্বয় ক আকার ভবীন্দ্র পুরস্কার। মনকষ্ট বানানতে দিক থেকে মন বিসর্গ যোগ কষ্ট। রয়টার্স হচ্ছে একটি যুক্তরাজ্যের বা ইউকে একটি সংবাদপত্র। বাক BUCK বাক হচ্ছে পুরুষ হরিণ। BUC বাক অর্থ হচ্ছে পুরুষ হরিণ। ডই DOI ডস এটা হবে। ডই অর্থ হচ্ছে হরিণী। বাক হচ্ছে পুরুষবাচক শব্দ, দই হচ্ছে স্ত্রীবাচক শব্দ। বেনিন BENIGN বেনিন অর্থ হচ্ছে সদয়। BENIGN। লে অন দ্য গ্রাউন্ড অর্থ মাটিতে শুয়ে পড়া। লে অন দ্য গ্রাউন্ড অর্থ হচ্ছে মাটিতে শুয়ে পড়া। মে হ্যান, মে মাসে যদি কোনো হ্যান হয় এটা হচ্ছে গুরুতর বিশৃঙ্খলা। এটা হচ্ছে মে হ্যানের শব্দটা হচ্ছে মে হ্যান অর্থ গুরুতর বিশৃঙ্খলা। MAY মে HEN হ্যান মে হ্যান অর্থ গুরুতর বিশৃঙ্খলা। ব্রাস্ট ইনটু টিয়ার্স অর্থ হচ্ছে কান্নায় ভেঙে যাওয়া। হুরমতি কবিতাটি লিখেছেন হুরমতি চরিত্রটি হচ্ছে সপ্তদশ উপন্যাসের চরিত্র। সপ্তদশ আবু ইসাকের সপ্তদশ উপন্যাসের চরিত্র হচ্ছে হুরমতি। পরীক্ষা এসে থাকে। ধন্যবাদ।